বৃন্দ, সুদী বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ইসলামিক আন্দোলনও সেই একই জন্য করি। আপনারা অনেকে আগে বুঝি না, আল্লাহ পাক নামাজের আয়াত নাযিল করেছেন আকিমুস সালাহ, অনুরূপ ভাবে ইসলামিক আইন বাস্তবায়ন করতে হবে, দিন কায়েম করার জন্য আয়াত নাযিল করেছেন আকিমুদ্দিন। এই জন্য দিন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করা প্রত্যেক মুসলমানের একান্ত কর্তব্য। আল্লাহ সমস্ত মানুষকে ইসলামের দিকে ঝুঁকায়া দেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আপনাদের উপরে যে হামলা চলতে আছে, নিজেদের মধ্যে নিজেদের যে মারামারি যুদ্ধ শুরু হয়ে গেছে, আল্লাহ নিজেদের মধ্যে নিজেদের মারামারি আমাদের সবাইকে হেফাজত করেন, আমিন। সবাইকে শান্ত করে দেন, আমিন। আল্লাহ মুসলমানদের মধ্যে শান্ত করে দেন। اللهم احفظنا من كل بلاء وضراء. سبحان ربك رب العزة عما يصفون. الحمد لله رب العالمين. নামাজের মধ্যে নাই, হজের মধ্যে ছিলাম এখন হজের মধ্যে, তেলাওয়াতের মধ্যে ছিলাম এখন তেলাওয়াতের মধ্যে নাই। ব্যাপারটা তো এরকম না। ওই আপনার প্রথম থেকে শুরু করে ইফতারের আগ পর্যন্ত সব সময়ই রোজার মধ্যে, তার মানে আমি সব সময় ইবাদতের মধ্যে। যেহেতু আমি সবসময় ইবাদতের মধ্যে, এর জন্য রোজা অবস্থায় মিথ্যা বলা, গুনাহ করা, ওয়াদা খেলাফ করা, গান শোনা, গিবা শিকায়ত করা, এসব ইবাদতের খেলাফ। কারণ আপনি ইবাদতের মধ্যে আছেন, এটা করবেন কিভাবে? এটা করার কোনো সুযোগ নেই তো। এর জন্য রোজাদারের ব্যাপারে আল্লাহ পাক হাদিসে কুরসির মধ্যে ফরমান, as-sawmu li wa ana azzi uzzabi। দুই কিরাত, রোজা আমার জন্য, এর প্রতিদান আমি মাওলায় নিজে দেব, অথবা উজ্জাবিহি, এর প্রতিদান আমি মাওলায় নিজে হয়ে যাব।